ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল থেকে শুরু করে আজকের মদন মিত্র। কয়েক মাস আগেও তৃণমূলের প্রথম সারির এই নেতাদের মধ্যে কমন ফ্যাক্টর ছিল তারা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। কিন্তু ভোটে ভরাডুবির পর থেকেই পরিস্থিতি একেবারে 180 ডিগ্রি ঘুরে গেছে। এরা প্রত্যেকেই একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে যোগ দিয়েছেন ঋতব্রত তৃণমূল শিবিরে। আর এখানেই রাজ্য রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে। মামলা থেকে বাঁচতেই কি এমন পদক্ষেপ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা এই ছায়াসঙ্গীরা? গত 24শে জুন তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে গিয়ে 16 জনের মৃত্যু হয়। সেই সময় বিধানসভায় দাঁড়িয়ে ফিরহাদ হাকিমের নাম শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে। এইটা দেখুন, মাননীয় ফিরহাদ হাকিমের সই। দেখুন, পুরো আমরা এটা বের করেছি। দেখুন, ফল্টি ডিজাইন, এইটা বিল্ডিং প্ল্যানের নকশা, কাউকে ছাড়া হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে ইতিমধ্যেই ঋতব্রত তৃণমূল শিবিরে যোগদান করেছেন ফিরহাদ হাকিম। গত কয়েক বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদিকে ফিরহাদ হাকিম থাকলে অপরদিকে থাকতেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কিন্তু গত বছর মেসি কাণ্ডে নাম জড়িয়ে যায় তাঁর। পালাবদলের পর বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই মেসি মামলায় একের পর এক পুলিশের নোটিশ পৌঁছতে শুরু করে অরূপ বিশ্বাসের কাছে। এই প্রেক্ষাপটে তৃণমূলের তহবিলের টাকার অপব্যবহার করা হতে পারে এই আশঙ্কা প্রকাশ করে ব্যাংকে যান তিনি। আর তারপরেই ঋতব্রত তৃণমূল শিবিরের নাম লেখান তিনিও। বর্তমানে দুজনেই ঋতব্রত তৃণমূল শিবিরের সহসভাপতি পদে রয়েছেন। এদের অনেকের অনেক লাগেজ ব্যাগেজ আছে, আগে কেউ আমাদের কোনো রিপোর্ট করেনি। আমি যার সম্বন্ধে জেনেছি আমি কিন্তু অ্যাকশন নিয়েছি। যাদেরই লাগেজ ব্যাগেজ প্যাকেজ আছে তারাই কিন্তু আজকে বিজেপির কোলে দোলা খাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন সঙ্গে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। ভোটে ভরাডুবির পর শুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস খুনের বিচার চেয়ে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হয় তার পরিবার। এই ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক। ইতিমধ্যে বরুণ বিশ্বাসের পরিবারের সঙ্গে কথা বলেছে সিআইডি। এখন ঋতব্রত তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিক, তার মুখে শুধুই শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা। শুভেন্দু অধিকারী আমাদের প্রজন্মের নেতা হয়েছে, সে মুখ্যমন্ত্রী হয়েছে, এটা তো আমাদের কাছে খুব গর্ব। আমার কাছে করবো তো, কাজ করতে চাইছি। একটা মুখ্যমন্ত্রী তাকে তো কাজ করার টাইম দিতে হবে। ওর বাবাকে আমি শিশির দা বলে রাখি। বাবা মায়ের কাছে আমি যে কতবার গেছি আমি এতে কল্পনা করতে পারবেন না। ও মানে কাঁথিতে, ওই শান্তিকুঞ্জ বাড়িতে। মমতা বন্দ্যোপাধ্যায় আর অনুব্রত মণ্ডলের সম্পর্ক ছিল কার্যত দিদি ভাইয়ের। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অতীতে একাধিক অভিযোগ উঠলেও কোনোদিন পদক্ষেপ করতে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু সম্প্রতি বীরভূমের একটি ইটভাটা লুঠের মামলায় আদালতে অনুব্রতর আগাম জামিনের আর্জি খারিজ হয়ে যায়। মঙ্গলবার হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আগাম জামিনের আবেদন করেছেন তিনি। এখন সেই অনুব্রত মণ্ডলই ঋতব্রত তৃণমূলে। ঋতব্রত তৃণমূল, আমিও তৃণমূল। সবাই প্রশ্ন তুলছে অনেকে, কালীঘাট তৃণমূল মূলত, যে আপনার যেহেতু ইটভাটার এই কেসটা হয়েছে তার জন্য কি আপনি হঠাৎ করে মমতা ওসব বাজে কথা বলেন না। আমি তো ভয় পাই। আপনাকে কেন্দ্র করে যে বৃত্তটা তৈরি হলো, সেই বৃত্তে কিন্তু এমন অনেক মুখ আস্তে আস্তে দেখা যাচ্ছে যাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। আপনাকে ভাবায় না? যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে তদন্ত হবে, তদন্তের মতো হবে, রাজনীতির মতো হবে। জ্যোতিপ্রিয় মল্লিক, তার বিরুদ্ধে এত বড় কেলেঙ্কারি। আপনি একজন দলের মধ্যে থাকা মানুষ যিনি বারবার এর প্রতিবাদ করেছেন, তারপরে জ্যোতিপ্রিয়কে নিলেন। দেখুন, একটা কালেকটিভের ডিসিশন সবসময় নয়। যদি উনি দোষী প্রমাণিত হন, কালেকটিভ বসে সিদ্ধান্ত নেবে। একই অভিযোগ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। দেশের আইন আদালত কাউকে দোষী প্রমাণিত করেন, ডেফিনেটলি কালেকটিভ বসে আমরা সিদ্ধান্ত নেব। এই আবহেই এবার ঋতব্রত শিবিরে যোগ দিলেন মদন মিত্র, যার বিরুদ্ধে পুরো নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ আছে। যে কেউ দাঁড়িয়ে বলবে মাইকা লাল, কে বাপের বেটা, এসব দুদিন আগে যে এইসব ডায়লগ দেয়, সে আজকের দিনে যদি গিয়ে সেই একই লোকের সাথে বসে হাত ধরে বলে, তাহলে কি এটা শোভা দেয়? আমি আপনাদের বলছি, বাংলার মানুষ সব কিছু দেখছে। পিসি থাকবেন, ভাইপো থাকবেন, পার্টিটা থাকবে না। সব মিলিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।